আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস এর 11তম ক্লাস করবো। এর আগে 10টা ক্লাস হয়েছে, আজকে প্রবলেম 10 করব। এই অঙ্কটা ফিনান্স ডিপার্টমেন্টের 2019 সালে আসছে এবং এছাড়াও 17 সালে আসছে। অ্যাকাউন্টিং 2021 সালেও এই টাইপের অঙ্ক আসছে। এই অধ্যায়ে বিভিন্ন টাইপের অঙ্ক আমি করাইছি, এটা হলো শেষ টাইপ। প্রবাবিলিটি দেওয়া থাকে, সিএফইটি দেওয়া থাকে। এই অঙ্কগুলো আপনার আগে আসতো না, সাম্প্রতিক খুব বেশি আসতেছে, এই জন্য করাচ্ছি। এটা গত বছর করাই দিয়েছিলাম, কিন্তু ছাত্ররা এই অঙ্ক গুরুত্ব দেয় না। কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এই অঙ্কটা আসছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছে, এই টাইপের আর কি। তো 9 নাম্বারটা আসছে ম্যানেজমেন্টে, আর অ্যাকাউন্টিং এ আসছে 10 নাম্বার অঙ্কটা। এইসব উপরের কথাগুলো বাদ দিয়ে আর কি একটু কমাইয়া দিছে, 2 বছর দিছে, এখানে 3 বছর আছে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। এই ক্লাসটা করলে একটু কষ্ট হবে, তারপর করতে তো হবে, যেহেতু চ্যাপ্টারের ভিতরে এই নিয়মগুলো আছে। এটা করার পর আপনি আপনার বই থেকে আরো 100টা করবেন, করে কোনো সমস্যা থাকে সলভ ক্লাস করবেন, সলভ ক্লাসে বলবেন। নেক্সট এর ক্লাসটা হবে সলভ ক্লাস। যদি কোনো প্রবলেম থাকে এই অঙ্কগুলো করার পর নেক্সট ক্লাসে সলভ ক্লাসে বলবেন। যদি প্রবলেম না থাকে তাহলে সলভ ক্লাস হবে না, বন্ধ থাকবে ক্লাস। এটা আপনার মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিতে পারবেন। Suppose a firm has an investment proposal requiring an outlay of টাকা 2 লাখ at present. এটা বুঝে নিতে হবে, বর্তমানে আমি 2 লাখ টাকা বিনিয়োগ করতে যাচ্ছি। এনসিও 2 লাখ টাকা, প্রথমই বলে দিছে এনসিও আপনার 2, প্রবলেম 10। এনসিও 2 লাখ টাকা আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন। টাকাগুলো কিভাবে পাবেন সেটা তারা বলে দিছে, অনেক লম্বা চড়া কথা বলছে। The investment proposal is expected to have 2-year economy life. 2 বছর আপনার এটা 2 বছর এই ব্যবসাটা চলবে। উইথ নো সেলভেজ ভ্যালু, কোন সেলভেজ ভ্যালু পাওয়া যাবে না। 2 বছরের অঙ্ক। ইন ইয়ার 1 দেয়ার ইজ এ 0.3 probability বা 30% probability বা চান্স দ্যাট সিএফএটি উইল বি টাকা 80,000। 40% চান্স আছে সিএফএটি উইল বি 1,10,000 and 30% চান্স আছে দ্যাট আর কি সিএফএটি উইল বি 1,50,000। এখানে বলতেছে 2 লাখ টাকা দিবেন, প্রথম বছর এমন টাকা আসার সম্ভাবনা আছে। কেমন কেমন টাকা? 30% সম্ভাবনা হলো 80,000 পাওয়ার, 40% সম্ভাবনা আছে 1 লাখ পাওয়ার, 1,10,000 পাওয়ার, আর 30% সম্ভাবনা আছে 1,50,000 পাওয়ার। ইন ইয়ার 2, দ্বিতীয় বছর ঘটনা আরো পেস খেয়েছে। দ্বিতীয় বছর বলতেছে the CFAT possible depend on the CFAT on occurred in year 1, that is the CFAT of the year 2 conditional on CFAT for the year 1. According the probability assigned with the CFAT of year 2 are conditional probabilities. The estimated conditional CFAT and their associated conditional possibility are as follow. এই যে এতটুকু কথার অর্থটা আমি বলে দিচ্ছি। দ্বিতীয় বছরের probability ডিপেন্ড করে প্রথম বছরের উপর। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, প্রথম বছর যদি আপনি 80,000 পান, প্রথম বছর যদি আপনি 80,000 পান, প্রথম বছর যদি 80,000 পান, তাহলে 3 ধরনের সম্ভাবনা আছে, এইগুলা পাওয়ার সম্ভাবনা আছে, এবং সেইগুলো কত পার্সেন্ট দেওয়া আছে। আবার যদি এটা 80,000 প্রথম বছর না পাইলেন, প্রথম বছর পাইলেন 1,10,000 টাকা, তাহলে এই রকম টাকা পাওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় বছর যদি এই টাকাটা পান, তাহলে এইরকম টাকা পাওয়ার সম্ভাবনা আছে। 80,000 পাইলে এইগুলা পাওয়ার সম্ভাবনা নাই।
এইটাই তারা বলছে, এই কথাটাই তারা এতটুকু লম্বা করে বলছে। প্রথম প্রবাবিলিটির কথা বলছে, পরে সিএফিটির কথা বলছে, এবং পরে বলেছে এই ছকের কথা। এইসব বইলে বলছে অ্যাডভাইস দাও যে এটা নেওয়া উচিত নাকি উচিত না। কোনো ব্যাপারই না, আমরা গতদিন করছি এই টাইপের অঙ্ক, কঠিন কিছু লাগে নাই, এখনো কঠিন লাগবে না। প্রথমে যা করব, 2 লাখ টাকা আমি বিনিয়োগ করতেছি, ইয়ার 0, 0 বছরে আমি 2 লাখ টাকা বিনিয়োগ করতেছি। সব করা যাবে না, হ্যাঁ। এই 2 লাখ টাকা বিনিয়োগ করার ফলে আমার টাকা পাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি গুলো আগে লিখি, আমরা সবসময় সিএফিটি গুলো পরে লিখি। প্রবাবিলিটি ইয়ার 1, প্রবাবিলিটি 30%, 40%, 30%। সিএফএটি আমি উপরে 2 লাখ এনসিও মুছে দিই, জায়গা নাই। এতটুকু জায়গাটা হলো ইয়ার 1 করতেছি। প্রথম বছরের চিত্র কি হয়েছে, সিএফএটি আমি 80, 1,10,000, আর হলো 1,50,000। এই জিনিসগুলো আমার প্রথম বছরের ঘটনা ঘটছে। এখানে তো এগুলো প্রশ্নে দেওয়া ছিল। 2 লাখ দিবেন, 2 লাখ এখানে দেখেন মাঝখানে 2 লাখ দিবেন, পরে এই টাকা আসবে। দ্বিতীয় বছর হবে কি, ইয়ার 2। ইয়ার 2-তে এখানে 3টা সম্ভাবনা হবে। আমি একটু, এটা আসলে একটু মাঝখানে দেখার দরকার ছিল, তার সুন্দর। এখানে 3টা ঘটনা করতে পারে, এটা প্রশ্নে দেওয়া আছে। কি কি ঘটনা, প্রশ্ন বলতেছে এখানে 20% পাইতে পারো, 40,000 টাকা। 60% পাইতে পারো, 20% পাইতে পারো, 1 লাখ, 1,50,000। এখানে 3 ধরনের ঘটনা করতে পারে, 30% পাইতে পারো, 40% পেতে পারো, 30% পেতে পারো। 1,30,000, 1,50,000, 1,60,000। এখানেও 3টা ঘটনা করতে পারে, 3 দিয়ে দিবেন, হ্যাঁ। এতক্ষণ যা করলাম প্রশ্নটা উঠাইছি, এখনো অঙ্ক শুরু করিনি, অঙ্ক শুরু হবে এখন। প্রশ্নে 2 লাখ দেওয়া ছিল, এই পার্সেন্ট গুলো, এই টাকাগুলো প্রথম বছর দেওয়া ছিল, দ্বিতীয় বছর একটা বক্সের ভিতরে প্রবাবিলিটি এবং টাকাগুলো দেওয়া আছে। শেষ করলাম আমাদের। এখন ঘটনা কি করতেছি, 9টা পথে আমাদের যেতে পারি। প্রথম পথ, ফার্স্ট ইয়ারে আমরা 80,000 টাকা পাইলাম, সেকেন্ড ইয়ারে 40,000 পাইলাম, একটা ঘটনা করতে পারে। এখানে দ্বিতীয় পথ হতে পারে 80,000 পাওয়ার পরে 1 লাখ পাইতে পারি। তৃতীয়টা হইতে পারে 80,000 পরে 1.5 লাখ পাইতে পারি। চতুর্থ হইতে পারে এটার পরে এটা পাইতে পারি, এটার পরে এটাও পাইতে পারি, এটার পরে এটাও পাইতে পারি, এটার পরে এটা পাইতে পারি, এটার পরে এটাও পাইতে পারি, এটার পরে এটা পাইতে পারি। তাহলে কয়টা পথ হইলো, 9টা। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9 ধরনের 9টা পথে আমরা যেতে পারি।
বা 9টা ঘটনা ঘটতে পারে। এনপিভি এইটা বুঝিয়ে দিলেই এই পর্যন্ত তো বুঝে গেছেন সহজ। এনপিভি যদি পারেন তাহলে আর অঙ্কের কিছু শেখার নাই, বাকিগুলো আপনারা এমনি পাবেন। এনপিভি বের করে নিতে হবে আপনাকে আলাদা ওয়ার্কিং করে। আমি এখানে ওয়ার্কিংটা দেখাচ্ছি, এটা একটু ঝামেলা। ওয়ার্কিং এনপিভি 1 নাম্বার পথের জন্য করতেছি। এনপিভি নিয়ম কি? এনপিভি সূত্র লিখতেছি, একটু উপরে করি এটা। হ্যাঁ, এনপিভি ওয়ার্কিং ওয়ার্কিং ওয়ান। এনপিভি বের করার জন্য 2 বছরের এনপিভি না, যে 1 বছর 2 বছর। ওয়ান প্লাস আই টু দি পাওয়ার 1, 1 প্লাস আই টু দি পাওয়ার 2, উপরে সি এফ এটি 1, সি এফ এটি 2। আচ্ছা, পার্সেন্টটা অঙ্কে কোন না কোন জায়গায় দেওয়া থাকবে, আমরা দেখি এই অঙ্কে পার্সেন্ট দিছে কি দিছে না, নাকি ভুল করে দেয় নাই। পার্সেন্ট দেওয়া থাকবে সবসময়, এই কথাগুলোর ভিতরেই দেওয়া থাকবে কস্ট অফ ক্যাপিটাল কত। যদি ভুলে দেওয়া না থাকে এমন হতে পারে। আচ্ছা, এটা আমরা লিখে নিই, কস্ট অফ ক্যাপিটাল 12%, লিখে নেন কস্ট অফ ক্যাপিটাল 12%। কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল হলো 12%। 12% যদি হয়ে থাকে তাহলে আমরা প্রশ্নে যদি বাই চান্স এমন দেওয়া না থাকে তো 10% এর উপরে হইল। এখন 1 নাম্বার পথের পথের জন্য যদি করি, এনপিভি 1 নাম্বার পথে আপনি 80,000 টাকা প্রথমে পাইতেছেন, এই 80,000 পাইতেছেন, পরে 40,000 পাইতেছেন। বিনিয়োগ হলো 2 লাখ, এবং সুদের হার 12% প্রশ্নে বলা আছে। এই সূত্র কিন্তু আপনার অপরিচিত না, আপনি আজকে 11 নম্বর ক্লাস করতেছেন এনপিভি বের করার। এনপিভি বের করলাম, এটা ক্যালকুলেশন করলে আসে আসে -96,684, -96,684। আপনি যদি এতটুকু না বুঝেন এই এনপিভি অংশ, তাহলে এই অঙ্ক করার বাদ দিতে পারেন, কারণ এই চ্যাপ্টারের এইগুলো অনেক জটিল অঙ্ক, এটা হলো প্রাইমারি লেভেলের অঙ্ক। এখন 2 নাম্বার পথেরটা যদি বের করতে চান, যদি 2 নাম্বার পথ বের করতে চান, এইটা আর এটা নিতে হবে আপনাকে। এইভাবে 8 বার এই জিনিস, 9 বার এই জিনিসটা করতে হবে। কয়বার? 9 বার। 2 নাম্বার পথে গেলে এই টাকাটা আসবে -48,852, -48,852।
এটা আপনাকে এবার 3 নাম্বার হলো 80,000 এবং 1.5 লাখ, এখানে 80,000 এখানে 1.5 লাখ হবে 3 নাম্বার করতে গেলে। মাইনাস 8,000 992। এটা কয়বার করতে হবে? এবার দিতে হবে 1,10,000 প্রথমে, পরে দিতে হবে 1,30,000, পরে 1,10,000, 1,50,000, পরে 1,10,000, 1,60,000। 9 বার এই কাজটা করতে হবে, অনেক সময় লাগবে, করবো, পরীক্ষায় আসছে যেহেতু করতে তো হবেই। তাই আমি এগুলা দেখাইলাম না। নয় বার আমি করে ফেললাম। এখন প্রবাবিলিটি দ্বারা গুণ করলেই অঙ্ক শেষ। এখন প্রবাবিলিটি আছে দুইটা, 30 আছে, 20 আছে। জয়েন্ট প্রবাবিলিটি, জয়েন্ট প্রবাবিলিটি, এই 30-এর সাথে এই 20 গুণ করবেন, এই 30-এর সঙ্গে এই 60 গুণ করবেন, এই 30-এর সঙ্গে এই 20 গুণ করবেন, 40-এর সঙ্গে 30 গুণ করবেন, 40-এর সাথে এই 40 গুণ করবেন, এই 40-এর সাথে এই 30 গুণ করবেন, এটার সাথে এটা। আমার ভুল হতে পারে, আপনার একটু নিজস্ব ক্যালকুলেটর দিয়ে করে নেবেন। এখন এনপি বের করব। এনপিভি যদি বের করতে চাই, এই দুইটা গুণ করতে হবে, অ্যাডজাস্টেড এনপিভি। এই দুই ঘরের গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, সবগুলো গুণ করতে হবে। গুণ করলে আসতেছে, এটা পিভি হবে, এনপিভি না পিভি। বা অ্যাডজাস্টেড এনপিভি হবে। সবগুলো আমরা যোগ করলাম, 19,037। পিপিভি, এনপিভি, অ্যাডজাস্টেড এনপিভি বের হলো 19,037 টাকা। এই প্রজেক্টটা নেওয়া যাবে, কারণ কি এটা পজিটিভ এনপিভি আসছে সবকিছু করে। ডিসিশন দিব। কেউ না বুঝলে হাত উঠান। নেওয়া যাবে, এটা পজিটিভ। আর যদি নেগেটিভ আসে তাহলে নেওয়া যাবে না। এই ছিল অঙ্ক। তাহলে আপনাদের এই চ্যাপ্টার শেষ।
আপনারা একটু কষ্ট করে এই চ্যাপ্টারের যে অঙ্ক 4টা রুল শিখাইলাম, সার্টেনলি, ইকুইভ্যালেন্ট, ভ্যালেন্ট, নরমাল, এনপি বের করা, আর প্রবাবিলিটির সাথে আপনার প্রবাবিলিটি এবং কি ইয়ার যেগুলো বের করতে হয়, প্রবাবিলিটি করে যে করতে হয় এগুলো। আর শেষে শিখাইলাম হলো প্রবাবিলিটি ট্রি। 4 ধরনের অঙ্ক ছাড়া এই বইতে আর কোনো অঙ্ক নাই। তারপরও আপনাকে আপনার নিজ দায়িত্বে যতগুলো অঙ্ক আছে সব করেন। করার পর যদি না পারেন, আমার মনে হয় না পারবেন না এরকম বেরোবে, না পারলে নেক্সট ক্লাসে সলভ ক্লাস হবে। যদি আপনি প্রবলেম বের করতে পারেন, মেসেঞ্জার গ্রুপে আমাকে বলবেন যে স্যার আজকে সলভ ক্লাস করবো। কেউ যদি কিছু না বলেন, এটার অর্থ হলো আপনাদের কোনো প্রবলেম নাই, সলভ ক্লাস হবে না, বন্ধ থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।